এটা একটা মারাত্মক জিনিস। যত এলেম বাড়বে, এত দূরদর্শিতা বাড়বে, দুনিয়ার চোখের পাওয়ার যদিও কমে, কিন্তু বাতিনি চোখের পাওয়ার আরো বাইরে যায় এলেমের কারণে। কথা কোন ঠিক কিনা? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সামনে বয়ান করতেছে ইমাম আবু হানিফা। ওই কোনার মাঝে বাচ্চারা বল খেলতেছে, হঠাৎ করে একটা বল লাত্তি দিছে, আবু হানিফার সামনে পড়ছে। ইমাম আবু হানিফা কয়, এই ছেলেরা এদিকে আয়। এই ওয়াজ করতেছে, উনস না পৌঁছি তো বল মারছস কে? আমরা ছোট মানুষ তো, ওয়াজ বুঝি না আমরা, এই জন্য বল খেলতেছিলাম, তো জোরে শট দিছিস কা? ওটা মেসির শট মারছি, এখন আপনার গায়ে পড়ছে, বলটা দিয়ালাম। হুজুরে গায়ে লয়ে যায় 22টা 11 দোকানে কয়জন খেলোয়াড়? 22 জন খেলোয়াড় আইছে, সবটির বয়স 8-9, এই বয়সের সবটি আইছে বল নিত। আবু হানিফা এদিকে আয়, দূরে আইসে খারে আর আহে না। সমত কয় তুই যা, কয় না। করিম যা, না। আব্দুর রহিম যা, না। ইয়াসিন যা, না। মোহাম্মদ আলী যা, যা, একটাও আহে না। ও মা একটা, এটার নাম বিপ্লব, কি নাম এটা? সুল 3 তালা, কয় তালা? নিচে দিয়ে এক কাটিং, মাঝখানে আর একটা, উপর আর একটা, 3 তালা সুল, বাবে আলাদা। হেডা আয়া বল খাবলাতে নিচে দৌড়। হুজুরের হাততে বল না, দূর মারছে। আবু হানিফা দেখছো 21টা ফুলাফান সাহস পাইল না, এটা বলটা না, দৌড় মারছে। এই খারাপ, তোর নাম কি? বিপ্লব। কি করবাই? আমার বল আমি নিচে, আপনি খায়াল ভাই। বাড়ি কই? ত্রিশাল। এমনি কসকে তুই? খাইতাম না বাবা, আমি তোর দেখতাম তুই খারো। দেখেন এমনি কারাইছে। আবু হানিফা 3 বার চোখ মারছে, মারে কো বুঝছি বাবা, যাও তুমি পারবা। এখন মুরব্বীরে হুজুর কি বুঝছো? কয়টা জন্মের ঠিক নাই। আল্লাহু আকবার। মুরব্বীরে হুজুর আমনে কেমনে জানেন এটা জন্মের ঠিক না? কয়টা যারও সন্তান বাপের পরিচয় নাই, আপনি জানেন কেমনে? এই চোখ তো আবু হানিফারে আল্লাহ দান করছে। আল্লাহু আকবার। না হুজুর, এটা আপনি কইলে মানতাম না। না মানলে তোমরা যাও, এই ছেলের খবর লয়ে দেখার বাপ আছে কিনা, যাও। 3 জন সাথে সাথে উঠে গেছেন থেকে, উঠে ছেলের হলে বাড়িতে গেছে, যায় এক বুড়া মানুষ পাইছে। চাচা, এই ছেলের বাপ কি করে? ওই ছেলে তো বাপ নাই। কি বাপ নাই? বাপ সারা ছেলে হয় কেমনে? বাপ সারা হয়েছে যে ওই আমগো করে লাভলি থাকতো যে কাজের মেয়ে, ওই লাভলি যখন বিয়ার বয়স হয়েছে, জামাই খুঁজতেছিলাম, জামাই খুঁজতে খুঁজতে পরে এটা প্রেগনেন্ট হয়ে গেছে। বিয়ার আগে প্রেগনেন্ট হয়ে গেছে। ওইসে তো ওইসে, পরে আর কি করবো? পরে এই যে এইটা, পরে পরে এইটার করতে এটা হয়েছে, পরে নাম রাখছে বিপ্লব। কি নাম? এখন মনে করেন মানুষের তো বালা কাম করে, আর হলো কাজ্যা দুনিয়া যত আছে সবটি বাজার থেকে কিনে আনে বাড়ি। ডেলি 5টা 7টা ঝগড়া মীমাংসা করা লাগে বিপ্লবের কারণে। জন্মে ঠিক না থাকলে যা হয় আর কি। এখন এই 3 জন লোক দৌড়ে আবু হানিফার পায়ে পড়ছে। হায় হায় হুজুর, ঘটনা তো 100% সত্য, আমনে জানুন কিবা? আবু হানিফা কুলুবুল আরিফিনা লাহা উয়ুনুন, কুলুবুল আরিফিনা লাহা উয়ুনুন, তারা মালা ইয়ারাউনান নাজিরুনা। আবু হানিফা কো শোনো, আল্লাহ মারেফতওয়ালাদেরকে, মুরব্বীদেরকে, আল্লাহওয়ালাদেরকে এমন চোখ দান করে, ও এই চোখ দিয়ে এমন জিনিস দেখে তোমরা চর্ম চোখে দেখো না। জোরে কর আল্লাহু আকবার। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা, ফামা ফিল মাশরিকিনা লাহু নাযীরু ওয়ালা ফিল মাগরিবিনা ওয়ালা বিকুফা। যেরকম সুবহানাল্লাহ। আমাদের হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন, আসরের পরে তিনি আম বিচার বসতেন। ডেলি আসর থেকে মাগরিব কার সাথে কি ঝগড়া কাজ হয়েছে বিচার করতেন, কার সাথে কি সমস্যা, 24 ঘন্টার বিচার আসর থেকে মাগরিব। ডেলি মসজিদে নববীর সামনে চেয়ার পাততে বসতেন, আর অপরাধীরা আসতো, আসামিদের বিচার করতেন। হযরত ওমর মতো নববীর সামনে বসছে, বিচার করে। হঠাৎ করে দেখলেন এক মেয়ে এক ছেলেকে উড়নাতে বাঁধে ফেসায় লয়ে আইছে। আইসে গো, স্যার এই ছেলেটা আমার চরিত্র নষ্ট করছে, বিচার করেন। এটা দূররা মারেন, বেত মারেন। অত উমর কো, তুই একটা মেয়ে মানুষ, তুই কত বড় সাহস, এই ছেলেটার বান্ধে আনছিস তুই? বানবো না, আমার চরিত্র নষ্ট করছে। আবু হানিফা কয়, হাই বাড়ি, এটা গিরাটি খুল। এটা মেয়ে মানুষের ছেলের এমনি দড়ি আনতে বানছুস কা? অপরাধ করছে, বানবো না। আচ্ছা দেখতেছে, খোল। ওড়নার গিরাটি খুলছে। খোলার পরে কো, ছেলেটারে কো তুমি ডাইনে দাঁড়াও, মেয়েটারে কো তুই বামে বয়। মেয়েটারে বসাইয়া
ওমর ছেলের এক দাঁড়াইছে, তিনবার পর্যন্ত ওমর তাকায় গো, আল্লাহ মা ফালাহা কাযা কাত্তু, খোদার কসম রে মদিনাবাসী, তোরা সাক্ষী, আমি ওমর বলতে চাই এই ছেলেরা জীবনে এমন খারাপ কাজ করে নাই। আল্লাহু আকবার। এই মেয়ের সাথে তো করেই নাই, এর জীবনে এরকম খারাপ কাজ করে না। এই মেয়েটা করে মিশা কথা কইতাছে। মহিলা কহ, আপনি কইলে হইব, আপনি কইলে হইব, ছেলে আমার সাথে খারাপ করছে, আমি না জানি, আপনি মহস্ত কইলে হইব। তোমার কত দলিল কি? তোর সাথে যে খারাপ কাজ করছে, লুচ্ছামি করছে, প্রমাণ কি? প্রমাণ দেন, আমার কাপড় নষ্ট, উন্না নষ্ট, ছায়া নষ্ট, সমানে দেখাইতেছে খেজুরের রস কি জিগা গাছের কসমস লাগাই আনছে, বুঝেন? আন্না কয় এই যে এগুলো বিচ্ছু, জুড়ে কোন নাউজুবিল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা টেনশনে পড়ে গেছে, হাইরি আমি যে দেখছি এই ছেলেটার ভালো, এইটাও সত্য, আবার মহিলা যে প্রমাণ দেখাইতেছে এইটাও সত্য, এখন দুইটা একসাথে সত্য হয় কেন? হয়তো আমারটা ভুল হবে, নাহলে ওরটা ভুল হবে, এটা জবাব তো দিতে হবে। হয়তো উমর টেনশন করে মাথা নিচে দিয়া টেনশন করতেছে। আচ্ছা দাঁড়াও মহিলা, দাঁড়াও, বলতেছি। ইতিমধ্যে আলী হাজির, আল্লাহু আকবার। শের খোদা আলী আইসে গেছে, আইসে কয়, আমির আল মুমিনিন মান সাওয়াদা ওয়াজহাকা, ও আমিরুল মুমিনিন আপনার চেহারাকে কালো বানাইছে। সাওয়াদাল্লাহু ওয়াজহাহু, আল্লাহ তার চেহারাও মলিন বানাক, যে দুনিয়ার বাদশারে মলিন বানাইছে। অর্ধেক জাহানের বাদশার চেহারা যে মলিন করছে, আল্লাহ তার চেহারা মলিন করুক। কি হইছে কোন? কইছে রে ভাই, ঘটনা করছে কি? আমি তো বিচার করি ডেলি আসরের পরে, আজকে এমন এক বিচার আইছে, একটা লই শেষ করতে পারি না, বাহিরে তো রইছে জুলিয়া। কি সমস্যা? এই মেয়েটা এই ছেলেটারে বান্ধা নিয়ে আইছে, আইনা কয় তার চরিত্র নষ্ট করছে, তাকে দর্শন করছে, নানান কথা। আমি ছেলের দিকে তাকায় দেখি ওই জীবনে এরকম পাপ করে নাই। আমার চোখ তো মিস করার কথা না। এটা নবুয়তের দরবারে থাকিয়া এই 15-20 বছরে এই পেতুলি যেহেতু আমি অর্জন করেছি, এটা তো ভুল করার কথা নয়। যেরকম আল্লাহু আকবার। কিন্তু মহিলা আবার প্রমাণপত্র দেখায়, প্রমাণের জবাব কি দেবো ভাইতেছি না। আলী গো, আহা এইটাও কি ব্যাপার? আপনি চুপ করে থাকেন। এই গোলাম, ঘরে যাও, আমার বালিশের নিচে একটা তরবারি দেখবে, 3.5 হাত লম্বা, যেটা ওই লম্বা ডাইন, ওটা নিয়ে হওয়ার ফাতেমারে বলবো এক বদনা গরম পানি দিত। কি পানি? গরম পানি দিত। আল বিদায়া ও নেহায়া, রেফারেন্স, গরম পানি। মহিলাকে, হুজুর গরম পানি কার মাথা ডালবেন? তোর মাথায় ডালমো গরম পানি, তোর বাড়িতে কারে কোবাইবেন? তোর মাথা 2 ফালা করে এলাম। সত্যি করে ক, আগে ক, আনবো না আনার আগে কবি ক, তোর বাড়িও লাগতো না, গরম পানিও লাগতো না। আমি কই আসলে সত্যই ছেলেটা বড় ভালা। আল্লাহু আকবার। এই ছেলের জীবনেও কোনো কলঙ্ক নাই, এই জন্যই তো আমি এই ভালো ছেলেটার প্রেমে পড়ছি। আল্লাহু আকবার। তো তুই কি কয়? আমি তো মুসলমানই না, আমি ইহুদি। মহিলা হইলে ইহুদি, ছেলেটা মুসলমান। জোরে কোন আল্লাহু আকবার। মহিলাটাকে আমি ইহুদি হইল, ছেলেটারে অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি। এই যে এর মোবাইল নম্বরটা চায়, দেয় না। এই যে এফএনএফ করতে চায়, নম্বর এফএনএফ করে না। কত চেষ্টা করি, কথা বলতে বলে না, ডাকলেও যায় না। ওই কত পার্কে গেলাম ওরে ধরার জন্য, আমার পাত্তাই দেয় না। এই জন্য আজকে একটা চালাকির আশ্রয় নিয়েছিলাম। আয়া মিশাগত একটা কমো আমার সাথে খারাপ করছে, মনে করছিলাম আপনি জাস্টিফাই না করে বিয়াটা ভরাইয়া দিবেন, আমি আমার মনের মানুষ পায়া যাবো। কিন্তু এইভাবে যে ধরাটা খামো আমি জানতাম না। আল্লাহু আকবার। আপনারা যে এত দূরদর্শী আমি জীবনেও জানি না। আপনি কি করে দেখা মাত্র বললেন মা ফালাহা কাযা কাত্তু, এরকম খারাপ কাজ এই ছেলে জীবনেও করে না। ওমর এটা আপনি কি করে বললেন? আলী কই, তুই কি জানবে? কেমনে জানবে? তুই তো ইহুদি, তুই তো বদমাশ, তুই তো জায়ানবাদ, তুই তো মাগদুবি আলাইহিম, তুই তো অভিশপ্ত, তুই লাঞ্ছিত, তুই কেমনে বুঝবি ইমানদারের দূরদর্শিতা? আল্লাহ নবী বলছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু মিন নূরিল্লাহ। ইমানদারের দূরদর্শিতার থেকে বাইচা থেইকো, এরা কিন্তু তার নূর দ্বারা মারাত্মক জিনিস দেইখা ফালায়। কথা কোন ঠিক কিনা? মহিলা কয়, তাহলে আমি বুঝেছি ইসলামের সত্য, আমারটা পুরা বাউতাবাদী ধোকা। আমার ছেলেও লাগতো না, ফিরিতো লাগতো না, পড়ায়া দেওয়া আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইহুদি মাইয়া কালমা পড়ে মুসলমান হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। ওমর কত এখন নাই, এখন তো সামে সামে মিলছে। আয়
এখন কুফু হইব, এখন বিয়াটা ভরাই দেয়। তুইও মুসলমান, সেরাও মুসলমান, তুইও ভালো করছ, তুই যা ফাজলামি করছো দুনিয়াতে, এর এক কালিমার দ্বারা আল্লাহ সব মাফ করে দিছে, যেরকম সুবহানাল্লাহ। তুই একবারে নিষ্পাপ, এখন আমি জোর করে এই ছেলের সাথে তোরা বিয়া ভরাই দিব, আয় এখন আয়। মেয়ে ডাক দেখো, না আর বিয়া করব না, আমি এখন মুসলমান হয়ে গেছি, সত্যের দিশা পাইছি, সরল পথে চলবো, আমি 2 নম্বরের পথে আর যাব না। ওই ছেলে ভালো থাকুক, আমিও তার মতো ভালো হই, সার তার কপালের লেখা মেয়েকে বিয়ে করুক, আমিও কপালের লেখা ছেলেকে বিয়ে করবো, ওর সাথে আর বিয়ে করবো না। জোরে আল্লাহু আকবার। বলতেছিলাম আলেমদেরকে কি দূরদর্শিতা আল্লাহ দান করছে, কি পাওয়ার আল্লাহ এলেমের ভিতরে রাখছে। রানী বিলকিস যখন ও মুসলমান ইয়েমেনের সাবার মাঝে রাজত্ব করে, সুলাইমান আলাইহিস সালামের রাজধানী হইল জর্ডানের আম্মান। জর্ডানের আম্মান তামাম দুনিয়ার বাদশা সুলাইমান, কিন্তু রাজধানী হইল জর্ডানের আম্মান। সেখান থেকে তিনি হুদহুদ পাখির মাধ্যমে জানলেন সুলাইমান একাই শুধু বাদশা নয়, এই দুনিয়াতে আরেকটা রানী আছে। হুদহুদ কিরে এই রানীটাকে, রানীর নাম হলো বিলকিস। রানীর নাম কি? সুলাইমান। আমি ছাড়া আরো রাজা রানী আছে, আল্লাহ না আমার তামাম দুনিয়ার বাদশা বানাইছে, এটা কি মিস হইব নাকি? এটা দরিয়া লইয়া সুলাইমান কো সিডি লিখতে লই, এমনি যাস না, কারো এমনি যাস না, সিডি লয়ে যা, কলমটা দে। কলম লইছে, লেখছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। বলেন আল্লাহু আকবার। কোরআনে ঘটনা আসছে, কোরআন থেকে বলছি। সুলাইমান লেখছে ইন্নাহু মিন সুলাইমান, চিঠি লেখছি আমি সুলাইমান, প্রেরকের নাম সুলাইমান। ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, নিশ্চয়ই পরম করুণাময় আল্লাহর নামে পত্র লেখা আরম্ভ করিলাম। পত্রের হেডলাইন হলো আল্লাহ তাআলা আলাইয়া, হে নারী, হে বিলকিস, অহংকার দেখাবি না বেটি, ওয়াতুনি মুসলিমিন, সিলিন্ডার করে হাজির হয়ে যাও। সুলাইমানের রাজত্ব চলাকালে অন্য কেউ রাজত্ব করতে দেওয়া হবে না। আল্লাহু আকবার। চিঠি হুদহুদ পাখি সুন্দর করে বাস করে দিছে। হুদহুদ পাখি চিঠি নিয়ে সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের টেবিলে রেখে আসছে। রানী বিলকিস চিঠি পড়ে আর পশমের গোড়ায় গোড়ায় ফানি গাম জড়াইতেছে। বলেন আল্লাহু আকবার। টেবিল সুদ্ধা কাঁপতেছে। সেনাবাহিনীর লোকজন ডাক দেখো, ম্যাডাম কি হয়েছে, কি হয়েছে? মারাত্মক খবর। কি খবর? আরে বলিও না, দুনিয়ার বাদশা সুলাইমান ইবনে দাউদ আমার কাছে পত্র লিখেছে, আমি নাকি এক্ষুনি সিলিন্ডার করে তার দরবারে হাজির হওয়ার জন্য। এখন কি করি, টেনশনে আছি। তোমরা কি যুদ্ধ করে পারবা? হ্যাঁ পারমু, পারমু, আমরা শক্তিশালী, যুকুওয়াতিন, আমরা অস্ত্রধারী, আমরা শক্তিশালী, যুদ্ধ করবো। আমরা তো ভয় পাইতেছেন কি লেগিয়া? সুলাইমান কো তোমরা বন্ধ কর, যুদ্ধ করবি বেডি। হ্যাঁ, ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়াতান, প্রভাবশালী বাদশা যখন কোন জনপদে আক্রমণ করে, আফসাদুহা, গোটা দেশটাকে তছনছ করে ফেলে, ওয়াজালু আইজ্জাতা আহলিহা আজিল্লাতান, এবং ওই এলাকার শীর্ষস্থানীয় সম্মানী যারা, এদেরকে অপমান অপদস্থ করে। ওয়া কাযালিকা ইয়াফালুন, সুলাইমান যদি আক্রমণ করে আমারও লালবাতি জ্বালায় দিব। সুতরাং যুদ্ধের নামটা লইস না। সুলাইমানের বাহিনীর সাথে পারবে কেমনে? তামাম দুনিয়ার বাদশা, আর আমি হলাম একটা স্টেটের এই সাবা নামক এলাকার বাদশা। তোরা যুদ্ধ ছপ। সেনাবাহিনী কো ওয়াল আমরু ইলাইক, কোরআন শরীফ আসছে ম্যাডাম, ওয়াল আমরু ইলাইক মানে কি? সিদ্ধান্ত আপনার হাতে। সিদ্ধান্ত কার হাতে? আপনার হাতে। যুদ্ধ আমনে করলে কমু, আমগুর কথা কোনো কথা না। তারপরও বেতন খাই, বোনাস খাই, অস্ত্র দিছেন, ট্রেনিং দিছেন, হইলে ধরে কি ভিজা খাতাটা গাও দেওয়ান যায়। এই জন্য একটু লড়িয়া সরিয়া কইছি আর কি, ফার্মু মায়ের খাইলে তো 2 দিনে বুত হয়ে যাবো, এটাও তো জানি। তারপরে তো একটু চিল্লান দিছি আর কি। সিদ্ধান্ত আপনার হাতে। বিলকিস কো চুপ কর, আমার থেকে কিছু সোনা গয়না নিয়া হাতিয়া দিয়ায়। সুলাইমান দুনিয়াদার হলে ঠান্ডা হয়ে যাবে। কি সোনা গয়না? কই আমার খাটের নিচে দেখ, বাসভবনের নিচে স্বর্ণের ইটে আছে 2.5 কেজি করে। 50টা সেনা অফিসার যাইবি, 50টা ইটে আমার পক্ষ থেকে গিফট দিয়া সুলাইমান ঠান্ডা হয়ে যাবে। রওনা করছে স্বর্ণের ইটা লইয়া। হুদহুদ পাখি কয়, স্যার ম্যাডাম তো আয় না, স্বর্ণের ইটা লইয়া সেনাবাহিনী আইতেছে। কয়টা ইটা? কয় 50টা ইটা, একটা ইটা 2.5 কেজি ওজন। 92,000 টাকা বড়ি স্বর্ণ, 22 ক্যারেটের আবার। সুলাইমান কয় মেন রোড থেকে আমার কয় কিলো হইব রে? ধরেন না 7-8 কিলো হইব। পুরা রোড স্বর্ণের ইটাতে কার্পেটিং করো। যেরকম আল্লাহু আকবার।
2 কোটি ইটার অর্ডার দিছি, ইটাটি নামবে এসে এখন খালি কার্পেটিং করবা, সাইডে 2 পাশে 10 ইঞ্চি ওয়াল দিবা। আবার ওই বাজারের মোড়ে একটা গেট হবে, এখানে একটা গেট হবে, যেরকম আল্লাহু আকবার। দেখি বিলকিসের সোনা বেশি না, আমার সোনা বেশি, যেরকম আল্লাহু আকবার। কারে বেড়ি লোভ দেখায়। অর্ডার দিতে দেরি, জিন পরীরা বুঝেন না, বানাইতে দেরি, অল্প সময়ের ভিতরে রুট কার্পেটিং স্বর্ণ দিয়া, যেরকম আল্লাহু আকবার। এখন সেনারা ঢুকতেছে ওই ওয়াল, ওই রুটে যখন সেনাবাহিনীর লোক ঢুকছে 50টা ইটা লইয়া, মানে একটা আরেকটা রেখো, কই যাস? যাইতেছে সুলাইমানের বাড়ি। কি লইয়া যাস? ওই স্বর্ণ লইয়া যা, স্বর্ণ। হারাম দাদা নিচের দিকে চাইছস, নিচে কি দেখছস? কই কি রুট, কি দিয়ে বানান রুট দেখছস? ওমা এটা তো স্বর্ণ। যে বেটায় কোটি কোটি ইটাতে স্বর্ণের রুট বানাই লাইছে, হের বাড়িতে তুই ফইরের ভিক্ষা লইয়া যা, জুতাতে বাড়িয়া গাল ফাটাইবো, যে দিকতে সেদিক রওনা কর। দৌড়াই গেছে, ম্যাডাম এগুলো নিয়ে কাম হইব না, আমনে যাইতেইব, যেরকম আল্লাহু আকবার। বিলকিস কয় তালাটা মার, ভবনটা তালা দে, 7 তালা, 7টা তালার মধ্যে ভবন তালা মার, চাবিটা আমার কাছে দে। চাবি লইছে, সবাই লো আমার সাথে, 3 বাহিনীর প্রধান 500-700 যাত্রী নিয়ে রানী বিলকিস রওনা করছে। সুলাইমান কয় রোডটা আছে না রে? পা আছে। তোরা তো আবার কাম একটা করিয়া পরে আর একটা কাম না দিলে আগেরটা ভেঙে গেছে, রোডটা কোনো ভেঙে গেছিস না? কোনো কয় না, ভাঙছি না, আছে ঠিকঠাকের জন্য রোড এটা সুন্দর আছে, ঠিকঠাক সব জগজগে, বাতি সারা জলে, যেরকম আল্লাহু আকবার। বাতি সারা জলে, বাতি লাগাইতে হয় নাই, এমন সোনা দিয়ে রোড বানাইছি, ভাঙবো কেন? আপনার অর্ডার ছাড়া ভাঙবো না। কই সামনে যে লেকটা আছে এটা কি করবি? কই এটার উপরে গ্লাস দিয়ে ব্রিজ বানা, যেরকম আল্লাহু আকবার। পানির কালার আর কাঁচের কালার একই হবে। বিলকিস বুঝতে পারে কিনা দেখবো, এটা কি ব্রিজ নাকি পানি। দেখতে মনে হবে পানি, আসলে কাঁচের ব্রিজ। ব্রেইনি হইলে মেয়েদের বিয়ে করবো, আর ব্রেইনি না হইলে বিয়ে করতাম না। বানাইছে ব্রিজ। স্যার আর কি লাগবো? আরেকটা লাগবে ওই যে, আচ্ছা এখান থেকে এখানে দূরত্ব কত? সাবাত থেকে জর্ডানের আম্মানের দূরত্ব কত? কয় 1500 কিলোমিটার। কই বিলকিস পৌঁছাইতে কতক্ষণ? কয় 1 ঘন্টা। বিলকিস পৌঁছানোর আগেই তার সিংহাসন এখানে পৌঁছাইতে হবে, যেরকম আল্লাহু আকবার। পরে কয় বিলকিস যেন তার ভবন আমার বাড়ির সামনে দেখে যেন নার্ভাস হয়ে যায়, তাহলে কালমাটা দিলেই মাত্র সাথে সাথে কালমাটা টুপ করে গিলে লাইব, মুসলমান হয়ে যাবো, যেরকম সুবহানাল্লাহ। পরে খালি কালমাটা ভরে আগদরা ভরিয়া বেডিরে বিয়া করিলাম, যেরকম আল্লাহু আকবার। ও মুসলমান, সুলাইমান অর্ডার দিছে, কে পারবা বিলকিসের সিংহাসন আনতে? জিন ফরি রাখো, আমরা একটু সামনে আয়, বৈশালু পরে কন, আয় সামনে আয়। জিনরা সামনে আইছে, জিনের মন্ত্রীরা স্টেজে বইছে, ইনসান দিও গালো হাত দেও ওই বারান্দাত বইরেছে। জিনের পাওয়ার বেশি, হেরা পারবো। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নে, কোরআন শরীফ, যেরকম আল্লাহু আকবার। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নে, জিনের মাঝে শক্তিশালী জিন ইফরিত নামক জিন, তার বয়স হলো 2500 বছর। কয় হাজার বছর? এই খাম্বাটার বয়স কত? 2500। এটা পার হয়, খার হয়েছে আর কি। না আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা, বলে আল্লাহু আকবার। এই যে কথাটা বলছিল ওই দিন তার ভাষায়, এটা আল্লাহ কোরআন শরীফে নিয়ে আইছে, এটা কোরআনের আয়াত হয়ে গেছে, যেরকম সুবহানাল্লাহ। সে বলেছিল ক্বালা ইফরিতুম মিনাল জিন্নে, জিনের মাঝে শক্তিশালী জিন দাঁড়ায় বলে, আনা আতিকা বিহি, ও আল্লাহর নবী সুলাইমান, আমি বিলকিসের সিংহাসন এনে দিব। ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা, আপনি যে বসেছেন সালিস দরবার করার জন্য, এই চেয়ারের থেকে ওঠার আগেই সিংহাসন হাজির করে দিব। সুলাইমান কতক্ষণ লাগবে? ধরেন না 10 মিনিট। তোর বেটা 10 মিনিট লাগবে একটা সিংহাসন আনলে, এটা কোনো আশ্চর্য হইলো? ফিচ্চা তোর সামনে বইতে খুশি করে, এই ইনসান তোমরা বারান্দার গুলো সামনে আসো, এটি বারান্দা দেব। বদলা বদলি করছে। আর এখানে মন্ত্রী পরিষদের মধ্যে জিন যারা আছে, নেমে যাও, ইনসান উঠো। এখন দেখবে খেলা ফাইনাল, ইনসানে পারবে, জিনেরা পারবে না। 10 মিনিট যদি লাগে, 1500 মাইল দূর থেকে এটা 6 তলা বিল্ডিং আনতে, এটা কোনো তেলেসমা তৈল? এটা তো আমি পারবো। সব বড়া জিন ফিচ্চা, জিনেরা কয় মা ফসাই, দোয়া চাই, 10 মিনিট আনবা, এরপর আপনি রইতো না, আমাকে দরকার নেই। ইনসান জানেন, ইনসান পারবে। ইনসান এসে সামনে ভিড়ে বইছে, ইনসানের মন্ত্রীরাও আশপাশে বইছে। বলো ইনসানের মধ্যে কে পারবা? তোমরা সৃষ্টির সেরা। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, সূরা নামাল পারা নম্বর 20। আল্লাহ বলেন ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, ওই মানুষটা দাঁড়ায়া বলে যার কাছে কিতাবের ইলম ছিল, জোরে কোন আল্লাহু আকবার। ওই কিতাবের ইলম ওলাটা লাভ দেয়া দাঁড়াইছে, দাঁড়ায়া বলে আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা আলাইকা তরফুকা, বলেন আল্লাহু আকবার।
সুলাইমানের ডাইন পাশে বসা মন্ত্রী, সুলাইমানের আপন খালাতো ভাই, ওনার নাম হযরতে আসিফ ইবনে বরখিয়া। আল্লাহু আকবার। হযরতে আসিফ ইবনে বরখিয়া সুলাইমান আলাইহিস সালামের খালাতো ভাই। ওইটা দাঁড়ায় কো, ভাইয়া চোখের ফাতাটা বাড়ি দিতে দেরি হবে, সিংহাসন আনতে দেরি করব না। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, এরে কইলেম, এরে কইলেম। সুলাইমান কো, কি কইলে? আমার শরীরটা কাঁপতাছে। আবার কহ। কয় চোখটি বন্ধ করেন। সুলাইমান চোখ বন্ধ করছে। কয় খুলেন। কয় খুলছি। ওই দেখ সিংহাসন হাজির। বলে আল্লাহু আকবার। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদায়ে মালো ফাইন্নাল মা লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। যুরগুন মারহাবা। ও মুসলমান, উলামাদের বয়ান, সুলাইমানের বয়ান শোনাবো? সুলাইমানের হিস্টোরি শোনাবো? রাত তো লাগবো। আপনারা কি থাকবেন? যাইবেন? গাড়া গাড়া আত্তুল হয় যাইতেন না কেউ? না, যদি আপনারা থাকেন তো আমি বয়ান লম্বা করো, নাহলে শর্ট করে মুনাজাত দেলাই। মজাটা লাগছে মাত্র। কথা কোন ঠিক না? বিলকিসের ঘটনা চলবো আজকে। রানী বিলকিস আর সুলাইমান, বিয়া শাদী, ছেলে সন্তান, ইতিহাস পুরা। রাজি আসুন? আসুন রাজি? কথা তো একদিক থেকে আরেক দিক যাইব, সমস্যা হইব। আবার জায়গা ঘুরিয়ে আইতে হবে, এই লাগার টাইম দিবেন তো ইনশাআল্লাহ। হাত বাড়ান। লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, উলামায়ে হাক্কানি জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো। জোরে কোনা পক্ষে কথা বলেন, পরকালের মুক্তির পক্ষে কথা বলে কত জনের কত টিস্কারি মস্কারি শুনতে হয়, তারপরে সৎপথ থেকে তারা বিচ্যুত হয় না। কথা কন ঠিক কিনা? ও মুসলমান, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পাঁচ ইন্দ্রিয় দ্বারা জানে যে জ্ঞান গরিমা মানুষ শিখে, এটাকে বলে বিদ্যা, এটাকে বলে বুদ্ধি। আর আরশের যে জ্ঞান জিব্রাইলের মাধ্যমে, নবী রাসূল মাধ্যমে আমরা যারা শিখি, ওইটাকে বলে এলেম। কথা কোন ঠিক কিনা? এলেম এক জিনিস, দুনিয়ার বিদ্যা আর এক জিনিস। বোঝার চেষ্টা করবেন। এলেম এক জিনিস, দুনিয়ার বুদ্ধিবিদ্যা কি আরেক জিনিস। বুদ্ধিবিদ্যা শিখে পাঁচটা জিনিস। কয়টা দিকে? চক্ষু, চোখ, কর্ণ, কান, নাসিকা, নাক, জিহ্বা, ত্বক, চামড়া। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পাঁচ ইন্দ্রিয়কে ব্যবহার করে। হাত দিয়ে লেখে, চোখ দিয়ে দেখে, ব্রেন দিয়ে মুখস্থ করে, জিহ্বা দিয়ে ছাঁকে, শরীর দিয়ে ধরে। এই পাঁচ ইন্দ্রিয় ব্যবহার করে যে বিদ্যা বুদ্ধি অর্জন করে, এটাকে বলে বিদ্যা বুদ্ধি। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু খোদা প্রদত্ত জ্ঞান, যেটা ফেরেশতার মাধ্যমে নবী রসুলগণের কাছে এসেছে, নবী রসুলগণের মাধ্যমে সিনা টু সিনা, দিলের থেকে দিলের, অন্তর থেকে অন্তর যেটা ট্রান্সফার হয়, ওইটাকে বলা হয় এলেম। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তার বন্ধুকে বলেছেন, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। আমার বন্ধু, আপনি আমার কাছে প্রার্থনা করেন, আল্লাহ আমি নবীর এলেম বাড়ায়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তার বন্ধুকে দোয়া শিখাইছেন। কি দোয়া? ওয়াকুর রব্বি জিদনি ইলমা। আমার বন্ধু, আপনি আমার কাছে প্রার্থনা করেন, দোয়া করেন, মুনাজাত করেন, চান, খোঁজেন রব্বি জিদনি ইলমা। আল্লাহ গো, দামি জিনিস এলেমের দান, ভিক্ষা তুমি আমার দান করো। বলেন সুবহানাল্লাহ। এটা দামি জিনিস রে বাজান। ইলম দ্বারা যা মানুষ শিখে, এটা প্র্যাকটিক্যাল। বলেন এটা কি? এর জন্য নতুন প্র্যাকটিক্যাল দরকার নাই। ইলম দ্বারা যা শিখে মানুষ প্র্যাকটিক্যাল। আর বিদ্যার দ্বারা, পাঁচ ইন্দ্রিয় দ্বারা যা শিখে, এটা থিওরিক্যাল। কথা কোন ঠিক কিনা? থিওরিক্যাল মিস্টেক হয়, থিওরিক্যাল ভুল হয়, প্র্যাকটিক্যাল কোনোদিন ভুল হয় না। কথা কোন ঠিক কিনা? এলেম আর দুনিয়ার জ্ঞানের মধ্যে পার্থক্যের কথা বলছি, বুঝো মুসলমান। এলেম দ্বারা যেটা অর্জন হয়, এটা প্র্যাকটিক্যাল, এটার মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট নাই, ভুল নাই। কিন্তু চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বার দ্বারা যা অর্জন করবা, থিওরিক্যাল, এটা ভুল আছে। কথা কোন ঠিক কিনা? আপনাদেরকে মনে আছে, প্রথম গ্যাস্ট্রিকের ডাক্তাররা বলতো, কি বলতো? গ্যাস্ট্রিকের ঔষধ খানা খাওয়ার আধা ঘন্টা পরে খাইতে হবে, তাহলে কাজ করবে ভালো। কিছুদিন রুগীরা এইভাবে ওষুধ ব্যবহার করছে,
এরপরে ডাক্তারের কাছে রিপোর্ট আছে গ্যাস্ট্রিক তো কমে না, কাজ করে না, ফ্যাট ফুলা ফাঁপা কমে না। ডাক্তার কয় থিওরি পাল্টাও, এখন খাবারের মাঝখানে ওষুধ খাও। মনে নেই আপনাদের? খাবারের মাঝখানে 2 তরকারি খাওয়া শেষ, এবার ওষুধ খাও। খাইয়া পরে এবার ডাইল লও, এবার শ্বাস নিল ভাত খাও। 2 তরকারির নিচে ফেলাও, ট্যাবলেট কাজ করবে। মাঝখানেও খাইয়া দেখছে না, রুগী ভালো হয় না, গ্যাস কন্ট্রোলে আসে না, অ্যাসিড ফ্রম কমে না। এরপরে আবার থিওরি পাল্টাইছে, কয় এখন থেকে খানা খাওয়ার আধা ঘন্টা আগে খাও, খালি পেটে খাও। কথা কোন ঠিক কিনা? এই 3টা নিয়মের কথা কারা কারা শুনছেন হাত বাড়ান তো। আমি 50 বছর বয়সে আমি 3টাই দেখছি, 3টা সাবজেকশন, 3টাই আমি ডাক্তার থেকে শুনছি। কয়বার বদলাইলো? কয়বার? একবার কি খানা খাওয়ার আধা ঘন্টা পরে গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাবেন, তাহলে কাজ করবে ভালো। পরে কয় না, খাবারের মাঝখানে ফালান গ্যাস ট্যাবলেটটা, খানা খাওয়ার মাঝখানে। আমি আমার বাবারে দেখছি, ভাত খায়, কতক্ষণ খায়, কই ট্যাবলেটটা দিলা না, বড়িটা কই, বড়িটা ময়মনসিংহে বাসায়। তো মায় কয় এখন কি বড়ি খা? ডাক্তার কইছে মাধ্যাহ্ন খাওয়ার লেগে। পরে বড়ি আইনে মাঝখানে খাইয়া পরে বাকি ভাত শেষ করে পরে খাইছে বালা। কিছুদিন পরে ডাক্তার কইতো না, খাবারের আধা ঘন্টা আগে খালি পেটে গ্যাসের বড়ি খাইতে হবে। এইটাই থিওরি খেল, কিন্তু প্র্যাকটিক্যাল কোরআন বলেন তুমি 3 ভাগের 1 ভাগ খানা খাইবা, 1 ভাগ পানি পান করবা, আর 1 ভাগ খালি রাখবা। খানা খাওয়ার আগে পানি খাইয়ে লইবা, এরপরে খানা খাওয়ার আধা ঘন্টা পরে পানি খাইবা, জীবনে গ্যাস্ট্রিকের ট্যাবলেট লাগবে না। কথা কোন ঠিক কিনা? এখন ডাক্তারে কি কয় জানেন? শুধু ওষুধে কাজ হইতো না, ওই আগিলা গো আগিলা কত ভালো আসিলা, নবীর কথার উপরে আমল করেন। ওই হানকিতে ভাত খান, স্টিলের বাড়ি বাদ দেন, কাঁচের প্লেট বাদ দেন, ওই হানুকে আবার ভাত খান, মাটিয়া বর্তনে ভাত খান, আর সর্ষের তেল খান, সোয়াবিন বাদ দেন। আগের মতো কলা পাতা খাইতে আরো বালা, আর খানা খাইয়াই ফানি ফান করেন না। নবী বলছেন খাবারটি একটু ভিতরে ঢুকার পরে এরপরে আধা ঘন্টা পরে ফানি খানা খাইও। 1 মাস ট্রাই করেন, ঔষধ লাগবে না, গ্যাস্ট্রিক কন্ট্রোল। আল্লাহু আকবার। এখন দেখেন প্র্যাকটিক্যালের কি অবস্থা। এটা এলেম, থিওরিক্যাল, এটা এলেম নয়, এটা বিদ্যা, এটা বুদ্ধি। বিদ্যা বুদ্ধির জন্য বেশি লেখাপড়া লাগে না, বিদ্যা বুদ্ধি এমনিও মানুষ অর্জন করতে পারে। কথা কোন ঠিক কিনা? শিয়াল হইল বুদ্ধির রাজা। কোন শিয়াল কার রাজা? বুদ্ধির রাজা। শিয়াল কোন কলেজে পড়ছে? দুনিয়ার সব জানোয়ার আটকানো যায়, শিয়ালকে জালের মাঝে বন্দি করা যায় না। এমন চালাকে চালাক, মুরগিটাও নিছে, দরাটাও খাইলো না। কথা কোন ঠিক নেবে ঠিক? এই যে শিয়াল এক বুদ্ধির রাজা, কোন ভার্সিটিতে পড়ছে বাজান? পরে নাই, 5 ইন্দ্রিয় খাটায় নাই, কিন্তু সে বুদ্ধির রাজা। বাবুই যে বাঁশি বানায়, বাবুই যে তাল গাছের ডালায় বাসা বানায়, কোন ভার্সিটিতে পড়ছে? এমন নিখুঁত বাসা, বেডরুমও বানাইছে, আবার গেস্ট রুমও বানাইছে, ঢোকার দরজাও বানাইছে, তুফানেও পড়ে না বাসা। এই বাসা বানাইছে কোন ভার্সিটিতে পড়ছে? পড়ে না। কথা কোন ঠিক কিনা? থিওরি মিস করছে। কথা কোন ঠিক কিনা? মিস করে কিনা? এই ইসরায়েল এমন এমন রাসায়নিক এমন বানাইছে, কি বোমা ফিরানোর জন্য, বিমানের আঘাত ফিরানোর জন্য বিভিন্ন এমন স্যাটেলাইট সে তৈরি করছে, তার স্যাটেলাইট কে ফাঁকি দেওয়ার মতো পাওয়ার দুনিয়ার কেউ নাই। অথচ বিসমিল্লাহ কইয়া 175 দিয়ে যখন গুলি করে, তখন এদের এই আয়রন ডোম যে কই যায় কোনো অস্তিত্বই নাই। সাথে সাথে আল্লাহু আকবার করে মারে, আর ওইটি নারে তাকবীর করে মারে, আর বেঈমানরা জাহান্নামের গেটে পৌঁছে যায়। যেরকম আল্লাহু আকবার। যে মার্কাবা ট্যাঙ্ক নিয়ে তারা পৃথিবীতে গর্ব করে, আমাদের মার্কাবা ট্যাঙ্ক ভেঙতে পারে এই ক্ষমতা আমেরিকারও নাই। আর ওই ফিলিস্তিন এতে তো আমরা গোনাই ধরি না, অথচ 157টা ট্যাঙ্ক খায়া ফেলাইছে সবাই। এখন আল্লাহু আকবার। ও মুসলমান, কি দিয়ে খাইছে? এ সামান্য তাদের হাতের বানানো ছোটখাটো আর্টিলারিতে মারে, শুধু আল্লাহু আকবরের পাওয়ার দেখালে গুতা দেয়। মোমেনুকে শমশির নারে তাকবীর, মুসলমানকে শমশির নারে তাকবীর। কথা কোন ঠিক কিনা? আল্লাহু রব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনাম নুকিম ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিম ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খায়েন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। কথা ঠিক কি না? আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ নাহনু কুল্লুল ইসলাম কানুনুহু আল কোরআন। কথা কোন ঠিক কি না? نحن كل ذو الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل খাফু ইন্ডিয়া। কথা কোন ঠিক কি না? আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারে তাকবীর নারায়ে তাকবীর। আল কোরআনের আলো আল হাদিসের আলো আজকের সম্মেলন সফল হোক সফল হোক। নারে তাকবীর। বন্ধুগণ বলতেছিলাম কোরআন হলো প্র্যাকটিক্যাল। কথা কোন ঠিক কিনা? আর দুনিয়ার থিওরি হইলো কি থিওরিক্যাল। থিওরি ভুল করে। কথা কোন কি করে? ভুল করে। প্র্যাকটিক্যাল কোনোদিন ভুল করে না। থিওরিক্যাল পড়িয়া উচ্চ শিক্ষিত হইছে, এক সপ্তাহ বিয়ে টিকাই তারে না। যে যত সেলিব্রিটি বেশি এর বিয়েও বেশি। এদেশের নায়িকারা এক বিয়ে করে জামাই সংসার করছে, দেখছো এরম দেখাই পারবেন? সপ্তাহ সপ্তাহ নতুন জামাই লয়। কথা কোন ঠিক কিনা? কারণ শিক্ষার তো অভাব নাই, কিন্তু প্র্যাকটিক্যাল নাই, কোরআনের আলো নাই। কথা কোন ঠিক কিনা? প্রতি সপ্তাহে নতুন জামাই, মাসের পরে নতুন জামাই। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান 3 তালাক দিছে, 1 2 3 চলে যাও বাপের বাড়ি। দিছে তালাক দিয়া মাথা ঠান্ডা হয়েছে, হুজুরের কাছে এসে গো নুরি সাহেব। ও নুরি সাহেব ফাও ধরে নুরি সাহেবের কাছে কান্দে, বোর্ড আইনা দেন। কিয়া? 2টা ছোট ছোট বাচ্চা, তুই কই যামু? বিয়ে করন যাইব, বউ ফামু, কিন্তু বাচ্চার মা তো পাইতাম না। কাকে খেয়াল আসিল না? আবেগে কাজ করছে, বিবেকে কাজ করে না। ঠিক না? আবেগে কাজ করছে। তালাক তো হেরে একলা দিছি না, এর মায়েরে দিছি, দাদিরে দিছি, 14 গোষ্ঠী তালাক দিলাইছি। এই সময় যত বেশি কইতাছি এতই মজা লাগছে। কিন্তু এখন যে দেহি ঘরে কেউ নাই, এখন শুধু কান্দি, হুজুর 1000 টাকা লন, আরো লাগলে দিয়াম, বউ আইনা দেন। টিয়া দিয়ে আনতাম কেমনে? কিতাব দিয়ে উল্টাইবেন, এটা কষ্ট হইতো না? এই যে ফিসটা উল্টাইতে উল্টাইতে এই ফতুয়াটা আমারটা খুঁজে বাইর করতে তো 10টা কিতাব লড়াইতে হইব। এই লারা সারায় ফেটে খিদা লাগতো না, এই জন্য ওটা হাত দিয়ে দিলাম আর কি। আরো লাগলে সহালে লই আইতাছি, কিন্তু বউ আন্না দেন। ও পাগল, তোর থিওরিক্যাল গেছিল কোথায়? হারিয়ে গিয়েছে। প্র্যাকটিক্যাল থাকলে অ্যাক্সিডেন্ট হতো না। কথা বল ঠিক না? এটাকে কয় এলেম। একে বলে কি? এলেম। বন্ধু, এলেম তোমার সাথে জান্নাত পর্যন্ত থাকবে, পাহারা দিবে। আল্লাহু আকবার। এলেম কাকে বলে? ওই জ্ঞানকে যে জ্ঞান জ্ঞানীকে পাহারা দেয়। খুব খেয়াল করে বুঝেন, এলেম কাকে বলে? ওই জ্ঞানকে যে জ্ঞান জ্ঞানী রেখে দেয়, পাহারা দেয়। কিন্তু দুনিয়ার এই চালাকি সুলাকি চতুরতা যেগুলো আমি 5 ইন্দ্রিয়তে শিখছি, পাহারা দেয় অনেকরে দেয় না। কতক্ষণ ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা? আমার আছে পাগলা, ও মুসলমান, শুক্রবার হইলে হাফ প্যান্ট, আমার সামনে পড়ছে। আমি এই কইতা হস 3 তালা, তুই এবারে স্যার এবারে থাকতে পারবে না, তুই গার্মেন্টসে করস না, আমি কলেজ টিচার। তো কলেজ টিচার তুই লেংটা খা, তোর কাছে ছাত্রদের পড়বো, তুই তো ফসদের 3/4, তোর ফোলাবন তো জাঙ্গে ঘুরে ঘুরবো। এই তুই কলেজ টিচার কেমন হলো? তোর কোন আহামকে কলেজ টিচার বানাইছে? কোন বেকুবে বানাইছে? তোর প্র্যাকটিক্যাল পরীক্ষা লয় নাই কেন?
জবাব নাই। হুজুর সরি সরি সরি, ওই যে শুক্রবার তো ছুটির দিন তো টিভি দেখতেছিলাম, হঠাৎ সিগারেটের নেশা ঢুকছে, নেমে পড়ছি, আর আপনার সিঁড়ির মধ্যে আমার সাথে দেখা যে বাঘের বহেন রাত পোয়ায়, আপনার সামনে পড়ছি, হুজুর মাফ করে দেন। তোরা রে কোন পাগলে কলেজ টিচার বানাইছে, তুই এই পর্যন্ত একটা বেড়া 48 বছর বয়স, এই যে হাফ প্যান্ট পিন্ধে ঘুরতেছ, এই পর্যন্ত হাডুডি উদাম, তোর ছাত্র যদি দেখে কি কইগুলো আমগো কোনো মাইন্ড নাই। এগুলো ছেলেরা রিল্যাক্সের ছুটির দিন তো বাসা বাড়িতে তাকে টিভি টিভি দেখি, সিগারেট টিকেট টানি, এটা মাইন্ড করে না। আমি চাই আহমক, আমার হোলা ছোটটার বয়স 6 বছর, মাত্র নুরানিতে পড়ে, সেখানে তারে আহকাম আরকান ফরজগুলো শিখাইছে, মুসলমানের দাইমি ফরজ শিখাইছে, ও নাভির থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ফরজ ডাইকা রাখা ফরজ। এই জন্য আমার দুধের বাচ্চাটা গোসল করে, হের মায়ের কয় তুমি গোসল করাইও না, তুমি গোসল করাইলে আমার নুনু দেখে ফালাইবা। আল্লাহু আকবার। মায়ের মা তুমি গোসল করাই না, আমি গোসল করে পায়জামা বদলাইয়া আমার ও ভিজা পায়জামা রাখিয়া আসমো, তারপরে তুমি এটা ধুয়ে লাইরে দিবা, আমি আমার কাপড় আমি বদলামো। হুজুরে কইছে নুনু দেখা এটা হারাম, আমার নুনু মায়েরে দেখাবো না। আল্লাহু আকবার। এই 6 বছরের ছোট বাচ্চা তার নুনু কাউরে দেখায় না, ফরজ খুলে না, হাঁটুর থেকে নাভি ডাকা সে বুঝে। আর তুই 48 বছরের ফাঁড়া, তুই রাস্তায় ঘুরোস 3 কোয়ার্টার ভরে, বেহায়া বেশরম কোথাকার। কতক্ষণ ঠিক কিনা? ইলম কাকে বলে? আলে তাকে পাহারা দিবে, কিন্তু বিদ্যায় পাহারা দিবে না। আমি মৌলবি, আমার যদি শয়তানে ধোঁকা দেয়, বালু খাইবার বালা ছবি হইতাছে, টিহা তো কামাইছুন রাত্রে 40,000 দেখিয়া যান। যদি আমার একবার শয়তানে ধোঁকা দেয়, আমার এলেমে 100 বার বাধা দিব, আর বলবো গলায় সাক্ষ্য দিতে রাজি আছি, সিনেমা হলে যাইতে রাজি না। ঠিক না? আমার এলেমে আমার বাধা দিবে। হায় হায় আমি মুফতি সাহেব, হায় হায় আমি মুফতি অলিউল্লাহ, দুনিয়ার মানুষ আমারে চিনে, আমি কোন ফরানে সিনেমা করতে যাই, আমি কোন ফরানে দাড়ি কাটতে যাই, দাড়ি কাটার জন্য যদি কেউ কয় 1 লাখ টাকা দিব, একটা ক্লিন শেভ হন, একবার কাটবেন পরে আবার রাখবেন, 1 কোটি টাকা দুনিয়া লেইকা দিল আমাকে রাজি করাইতে পারবে না। এই ফিরাই লোকে আমার এলেমে। কথা কোন ঠিক না? এলেম পাহারা দেয়, দুনিয়ার বিদ্যা কেউরে পাহারা দেয় যদি ফ্যামিলি স্ট্যাটাস ভালো থাকে, শিক্ষা দীক্ষা ফ্যামিলির বাপ মার ভালো থাকে, জগৎ জাগতিক শিক্ষা শিক্ষিও 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাঁড়িয়ে রাখে, পাহারা দেয়, অধিকাংশ বিচ্যুত হয়ে যায়, লাইনচ্যুত হয়ে যায়। কথা ঠিক কিনা? এলেম বলা হয় জ্ঞানকে, যে জ্ঞান জান্নাত পর্যন্ত তোমার সাথে থাকবে, কবরেও তোমার সাথে থাকবে, হেল্প করবে, মিজানেও সাথে থাকবে, হেল্প করবে, হাসরেও হেল্প করবে। বাজান জান্নাতে ঢুকায়া দিয়া জায়গা মতো পৌঁছায়া দেয়া সেখান থেকে নড়বে, এছাড়া এলেম তোমার থেকে নড়বে না। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার বিদ্যা শুধু যাবে মৌতের বিছানা পর্যন্ত। কোন পর্যন্ত? দুনিয়ার বিদ্যা অনার্স করছো, মাস্টার্স করছো, MBA করছো, BBA করছো, আই কম বি কম, কম আর বেশি যাই, তুমি আইল কোটা দাড়ি কমা শিখছ, এটা মৌতের বিছানা পর্যন্ত ওই পারে যাবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। একটা মানুষ যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার থাকে, 30 বছর ঢাকায় পড়াইছে, অনর্গল ইংলিশ বলে, টিচার ছিল ইংলিশে, এই টিচারকে যদি মৃত্যুর বিছানায় বলেন স্যার ABCD 26টা অক্ষর কোনসে দেখি, এ বলবে একটাও মনে নাই। কেন গো? যেই মালাকুল মত গড্ডার মধ্যে ঘুরান দিছে, গড্ডা মটমট করে উঠছে, সমস্ত জগতের বিদ্যা জগতে আলাদা হয়ে উড়াল দিয়ে চলে গেছে, একটা শরীয় সরয় তার অন্তরে থাকবে না। কিন্তু কোরআন হাদিসের যে এলেম, যেটা যেভাবে ছিল শক্তভাবে, সেখানে শক্ত করে ধরে রাখছে, নড়বে না। যেরকম আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর হাবিব বলছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব, যে মানুষটা কোরআন শূন্য অন্তর নিয়ে কবরে যাবে, ওই বসবাসীন গড়ের মতো খালি, গড়বাঞ্চ বাসিন্দা নাই, তোমার হৃদয় আছে, হৃদয়ের কোনো বসবাসকারী কেউ নাই, মূর্খ হয়ে কবরে যাওয়া লাগবে। জোরে কোন নাউজুবিল্লাহ। কিন্তু আলেম মূর্খ হয়ে যাবে না, সে কবরেও আলেম, আলাদা তাকে রিসিপশন করা হবে, হাসরে আলেমদের খিত্তায় সে থাকবে, মিজানে উলামাদের পাল্লা তারা উঠবে, ফুলসিরাতের ব্রিজ পার হওয়ার টাইমে আলেমের জন্য আলাদা ফ্যাসিলিটি থাকবে, জান্নাতে যাওয়ার পর আলেমদের জন্য আলাদা ফ্যাসিলিটি। জোরে কোন আল্লাহু আকবার। জান্নাতের গেইটে আল্লাহ দাঁড় করাইবেন কোরআনের হাফেজকে, দাঁড় করায় বলবেন ইকরা, ইউকালু লি সাহিবিল কোরআন, কোরআনওয়ালাকে জান্নাতের গেইটে আল্লাহ নিজেই বলবেন ইকরা,
পর ওয়ারতাকি চর, একটা আয়াত পর একটা তালায় চর, একটা আয়াত পর একটা তালায় চর। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার ঠিকানা ওখানে হবে আয়াতের সংখ্যা যেখানে যাবে, আয়াতের সংখ্যা যত জান্নাতের তালা হবে তত। সুবহানাল্লাহ। এই জন্য অনেক মুফাসসিরিনে কেরাম বলেন জান্নাত হবে 6666 তালা। এই হাদিস দ্বারা বোঝা যায়, কারণ হাফেজে কোরআন যদি 6666 আয়াত মুখস্থ করে থাকে, তাহলে তাকে বলা হবে আয়াত পড়ো একতলায় উঠো, তাহলে 6666 তালা সে উঠবে, 6066টা আয়াত তেলাওয়াত করবে, 6066 তালা তারা ওঠু পৌঁছায় দিবে। যেরকম সুবহানাল্লাহ। এখন তাকে যে বলা হবে তুমি পড়ো আর চড়ো, পড়ো আর চড়ো, হাদিস তো সহিহ মুসলিম শরীফের হাদিস, পড়তে বলবে চড়তে বলবে, সে পড়বে কেমনে? তার সাথে তো কোরআন শরীফ দিয়ে দিছি না জানাজার টাইমে, শুধু 3টা কাফরনা দিছি, বুখারী শরীফে দেই নাই, কোরআন শরীফে দেই নাই, পড়বে কেমনে? তার রুহের সাথে তার এলেমটা ট্রান্সফার হয়ে জান্নাতে চলে গেছে। যেরকম সুবহানাল্লাহ। বুঝার জন্য বলছি, খুব খেয়াল করে বুঝেন, যদি বুঝে আসে তাহলে মানবেন, বুঝে না আসলে না মাইনেন। আমি যুক্তি দেই, বুঝাই। ও মুসলমান, দেহ নকল, বলেন দেহ কি? দুনিয়া কি? নকল। বলেন দেহ নকল, দুনিয়া নকল। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য দেহটা যখন মারা যায়, এই নকল দুনিয়ার মধ্যেই মাটির তলে ফুঁইতে রাখবে, কবর দিয়ে রাখবে। কতক্ষণ ঠিক কিনা? নকল দেহ নকল দুনিয়া থাকবে, কিন্তু রু আসল, পরকাল আসল। এই জন্য রু আসল জিনিস পরকালে আসল দেশে চলে যাবে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আসেন, দুনিয়া কি? নকল। বলেন দুনিয়া কি? নকল। পরকাল কি? আসল। পরকাল কি? আসল। দুনিয়া কি? নকল। দুনিয়া নকল, দুনিয়াতে যে আমার দেহ আছে দেহটা নকল। এই জন্য নকল দেহটা নকল দুনিয়াতে থাকবে, ওটা ওই দেশে যাবে না। কিন্তু পরকাল আসল। পরকাল কি? রূহ আসল। এই জন্য রূহ আসল দেশে চলে যাবে। ধরে কোন আল্লাহু আকবার। যদি জান্নাতি হয় তাহলে ইল্লিয়িনে যাবে, আর জাহান্নামী হইলে সিজ্জিলে যাবে। এই দেশে থাকবে না, রু উড়াল দিয়ে চলে যাবে। আমরা যে কবর দেই, এটা রু রে কবর দেই না, আমরা কবর দেই শরীর রে। কথা কোন ঠিক কিনা? রু কই পাইবেন? রু তো গেছে। রু তো উনি শুয়ে থাকতে, উনি লাশ এই বিছানে শুয়ে থাকতে রু লয়ে চলে গেছে ফেরেশতারা। কতক্ষণ ঠিক কিনা? এটা যদি বুঝেন তো ওইটাও বুঝবেন। দুনিয়া নকল। বলেন কি? দুনিয়া নকল। দুনিয়ার জ্ঞানও নকল। দুনিয়ার জ্ঞানও কি? সুতরাং দুনিয়ার নকল জ্ঞান নকল দুনিয়াতে থেকে যাবে। পরকাল আসল, পরকালের জ্ঞানও আসল। এই পরকালের জ্ঞান পরকালে আত্মার সাথে করে চলে যাবে। এই জন্য জান্নাতে যাওয়ার পর ওই রূহ শিক্ষিত রুহের সাথে দেহ মিলাবে, শিক্ষিত রুহের সাথে আল্লাহ দেহ অ্যাটাচড করবে, নতুন দেহ বানাবে, বানায় ওই শিক্ষিত আলেম রুডার সাথে অ্যাটাচ করে এরপরে বলবে ইকরা পড়ো ওয়ারতাকি চর। তখন সে এক একটা আয়াত পড়বে, অটো সুইচের মাধ্যমে লিফটের মতো একতলায় উঠে যাবে। আরেকটা আয়াত পড়বে, 2 নম্বর সুইচের টিপ পড়ে যাবে। 3 নম্বর আয়াত পড়বে, 3 নম্বর সুইচের টিপ পড়বে। 6666 আয়াত পড়বে, 6666 নম্বর সুইচের চাপ পড়বে সে উপরের তলায়। যেরকম সুবহান। এ কারণেই মহতারাম হাজিরিন, দুনিয়ার শিক্ষার জন্য রিটায়ার্ড আছে, কিন্তু আহলে এলেমদের জন্য রিটায়ার্ড নাই, আলেমদের রিটায়ার্ড নাই। ও মুসলমান, 55 বছর বয়স হইলে সরকার ব্যাংকার রেখো, ব্যাংক থেকে রিটায়ার্ড করো, স্কুল থেকে রিটায়ার্ড করো, কলেজ থেকে রিটায়ার্ড করো। তোমার বয়স 55, তোমার দুনিয়ার জ্ঞান কমতেছে, এখন তোমার বীজগণিতের সূত্র মনে রাখার বয়স নাই, লসাগু গসাগু ভগ্নাংশ এই ফেঁসাফুসি অঙ্ক মনে রাখার বয়স নাই। রিটায়ার্ডে যাও, বয়স তোমার 55, নতুন বিএসসি মাস্টার কি দিছে? নিয়োগ দিছে। কতক্ষণ ঠিক কিনা? আগের 55 বছর বুড়ারে বিদায় দিয়ে দিছে, কিন্তু আলেম আমরা তো কোনো রিটায়ার্ড নাই। 55 বছর বয়সে যদি একবার রিটায়ার্ড করা লাগে, শাইখুল ইসলাম আহমদ শফি 104 বছর বয়স যখন হয়েছিল, তখনও তিনি হাটাজারি আরবি ইউনিভার্সিটির চ্যান্সেলর ছিল। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে তো তার 2 বার রিটায়ার্ডের বয়স গেছে। রিটায়ার্ড করে নাই, একবার রিটায়ার্ড করে কবরে চলে গেছে, বাসাতে একদিনও বসে খায় নাই। কথা কোন ঠিক কিনা? আপনাদের মসজিদের ইমাম সাহেবের বছর 70। কত? 70 বছর ধরে নামাজ পড়ায়। ইমাম সাহেব যতদিন নিজে নিজে না কইবা আমি আর পারতাম না, আমার আর এখন রেখাত মনে থাকে না, আমি আর অজু রাখতে পারি না, এই কথা যতদিন না বলবে ততদিন ইমাম সাহেব আসে না নাই?
আছে কিনা? রিটায়ার্ড নাই, কারণ কি? কারণ একটাই, এলেম এমন এক জিনিস, বয়স হলে এটা বাড়ে। দুনিয়ার বিদ্যা এমন এক জিনিস, বয়স বেশি হলে এটা কমে। আল্লাহু আকবার। আপনি একটা 56 বছর বয়সের একটা স্যারের কাছে যদি যায়, এখন স্যার আমার এই বীজগণিতের সূত্রটি বুঝাই দেন তো, এই অঙ্কটা আমি একটু বুঝি না, বুঝান। স্যারে খুব, আর মানুষ পাইছিলি না তুই? তুই আর মানুষ পাইছি? আমি তো গত বছর না রিটায়ার্ড করছি। আমি যদি এটা পারতাম তাহলে আমি গারো ধরে বাড়িতে বয়া তুলো তো, আমার স্কুলে যেতে কইলো। ওই যে নতুন 26 বছর বয়স, ওই যে হামিদ মাস্টার নতুন নিয়োগ হয়েছে, বিএসসি মাস্টার, হের কাছে যাবে না। হেরা না কইব 28-30 বছরের বয়স, ঝকঝকা গেটার গেট অঙ্কটা বুঝে দেবে। আমি তখন মৌতের মোরাকাবায় আছি, আমার বয়স 55, আমি কি আর বীজগণিতের অঙ্ক সরবেটা? তো মুখ দা বিদায় কথা কোন, ঠিক কিনা? কিন্তু আমরা যদি হাদিস কোরআনের কোনো ফেঁস লাগে না বুঝি, আমরা বুড়িয়াদের কাছে যাই, যাই হুজুর এটা কোন আয়াত? এক আয়াতে কয় ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। আর এক আয়াতের মধ্যে কয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। এইটার মধ্যে বোঝা যায় ধর্ম নিরপেক্ষ আছে, আর এইটার মধ্যে বোঝা যায় ইসলাম ছাড়া কোনো ধর্মই নাই। এই দুই আয়াতের সংঘাতের জবাব কি? এটা কাঁচা দাড়িওয়ালা পারতো না, পাখনা দাড়িওয়ালার কাছে 1 মিনিটে জবাব পাওয়া যাইবা। তাহলে কি বুঝলাম? আলেম এমন এক জিনিস, এটা বয়স বাড়ে এলেমও বাড়ে, দাড়ি ফাঁকে এলেমও ফাঁকে, চুল ফাঁকে এলেমও ফাঁকে, কমে না। কতক্ষণ ঠিক কিনা?